দক্ষিণবঙ্গের ওপরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতোই বুধবার থেকেই বৃষ্টিপাত চালু হয়েছে ঝড় বৃষ্টির সহ দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপরে। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, সেই নিয়ে আমরা বলবো এই ভিডিওতে শেষ ভাগে। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে, যে তাপমাত্রা কমে যাওয়ার যে কথা আপনাদের বলেছিলাম, সেটাও কিন্তু কমতে শুরু করে দিয়েছে। অনেকটাই পরিবেশ গরমের হাত থেকে মুক্তি পেয়েছে। যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল ঠিক তেমন দিকেই কিন্তু এগোচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বেশ কিছু বৃষ্টিপাত হবে। শনিবার রোববার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর বৃষ্টিপাত কমতে থাকবে, কারণ বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হতে পারে। সতর্কতা হতে পারে মৎস্যজীবীদের জন্য। এই ভিডিওর পাশাপাশি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতেও নজর দিতে বলবো, কারণ বেশ কিছু পরিবর্তনও হবে। ইতিমধ্যে আকাশ মেঘলা। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন, ঝড় বৃষ্টি পেয়েছেন, কালবৈশাখী পেয়েছেন, কমেন্ট করবেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে। গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন নাকি এখনও ভ্যাপসা গরম রয়েছে? ভ্যাপসা গরম কিছুটা থাকবে, কিন্তু তারই মধ্যে বৃষ্টিপাত আসবে। তাপ প্রবাহগুলো অনেকটাই কমার দিকে এবারে যাবে, এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেহেতু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে, তাই আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসতে চলেছে। চলুন আমরা দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে, কোথায় রয়েছে এই দক্ষিণবঙ্গের উপরে সতর্কতা, কোন কোন জেলাগুলিতে সতর্কতা, সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। এখানে ফেরত আসছি, ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। উত্তরবঙ্গে কিন্তু উত্তর পূর্ব ভারতে আস্তে আস্তে বৃষ্টিপাত কমলেও বাংলাদেশের উপরে ব্যাপক বৃষ্টিপাতের প্রভাব কিন্তু দেখা যেতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপরে ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমান এবং তার সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা রয়েছে, বেশি সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া রয়েছে, আমাদের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এবং কিছু কিছু অল্পর মধ্যে থাকলেও বেশ ভালোই সতর্কতা রয়েছে 24 পরগনা এবং মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। পরবর্তী দিনে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের উপরে অরেঞ্জ অ্যালার্ট, বাকি অংশে হলুদ সতর্কতা। ইতিমধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের উপরে বৃষ্টিপাত হয়েছে, এবং পূর্ব পশ্চিম যে মেদিনীপুর, ঝাড়গ্রামের উপর কিছু দেখা গেছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও কিছুটা দেখা গেছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অল্প কিছু এলাকাতে হয়েছে। যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন, কিছুটা স্বস্তি তো অবশ্যই হয়েছে। এবারে বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকার পরে আস্তে আস্তে বৃষ্টিপাত একটু কমার দিকে থাকবে, কারণ বঙ্গোপসাগরের সিস্টেম যদি তৈরি হয় তাহলে শুষ্ক হয়ে যেতে পারে, ফলে বৃষ্টিপাত অল্প হবে, একটু কমে যেতে পারে, কিন্তু থাকবে। ভালো করে দেখুন, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমার দিকে ইঙ্গিত দিচ্ছে, যেটা আমরা আগেই বলেছিলাম যে এই সময়কালে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কমার দিকে থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত বাড়বে, এবং সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, হালকা এবং মাঝারি। চলুন আমরা দেখে নিই ওয়েদার সিস্টেম কী আছে, তারপর আমরা উইন্ডোতে ফিরে যাব। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন, এবং আপনার এলাকার অবস্থা কেমন রয়েছে বর্তমানে বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্টে জানান। আমরা এখন দেখাবো 27 তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা অগ্রগতি লাভ করেছে, হ্যাজ ফার্দার অ্যাডভান্স ইনটু সাম মোর পার্টস অফ সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ ইস্ট আরবিয়ান সি, এবং সাম পার্টস অফ লাক্ষাদ্বীপ, এবং সাম মোর পার্টস অফ সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট অ্যান্ড ইটস সেন্ট্রাল বে অফ বেঙ্গল। অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বর্ষা আরও কিছুটা অগ্রগতি লাভ করেছে, এবং আন্দামান সাগরে যেটুকু বাকি ছিল সেখানেও বর্ষা প্রবেশ করেছে। এর পাশাপাশি 27 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এগিয়ে গেছে। এবারে আবহাওয়া দপ্তর বলছে যে কন্ডিশান মানে পরিস্থিতি অনুকূলে রয়েছে, ফেভারেবল রয়েছে বলছে। সেখানে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের আরও কিছু এলাকা, লাক্ষাদ্বীপের কিছু এলাকা, দক্ষিণ পশ্চিম পূর্ব মধ্য, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বাকি অংশে বর্ষা প্রবেশ করবে। এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা প্রবেশ করতে পারে পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে। অর্থাৎ বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি আরও কিছুটা ত্বরান্বিত হতে পারে, এমনটা দিচ্ছে। এদিকে বৃষ্টিপাত নিয়ে পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতে। আগামী
2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে আসাম, মেঘালয়ে 28 তারিখ এবং 2 তারিখে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 27 তারিখের পর 28 তারিখে এবং পরবর্তী ক্ষেত্রে 2 এবং 30 মে এবং 3রা মে এবং 2রা জুন এই তারিখগুলোতে দেখা যেতে পারে। এবারে আমরা দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, আমরা পূর্ব ভারতের কথাটা বলবো। এখানে কিন্তু এখনও ঝড় বৃষ্টির পরিবেশটা হবে, কারণ এই মুহূর্তে শুরু হয়েছে, সেটা চলবে 30 তারিখ পর্যন্ত থাকবে। 31 তারিখ থেকে একটু কমে যাবে, তবে 31 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকবে। এদিকে কাল বৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে 28 তারিখের জন্য। 27 তারিখেও বেশ কিছুটা হয়েছিল, 28 তারিখে আরও কিছুটা হবে। বিহারের দিকে 28 এবং 29 তারিখে কালবৈশাখী হবে, 50, 60, 70 কিলোমিটার, না 50, 60 নয়, এবারে গতিবেগ আরও বাড়বে বলেছে, অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বিহারের দিকে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারে চলবে, পশ্চিমবঙ্গ সহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 তারিখ থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট গোটা দক্ষিণবঙ্গেই জারি করে দিয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকে 30 তারিখ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 থেকে 29 তারিখের মধ্যে আরও কিছু কালবৈশাখী ঝড় হতে পারে, মানে কখনো কোথাও কোথাও 50 থেকে 60, 70, আবার কোথাও কোথাও 60 থেকে 70, 80 পর্যন্ত গতিবেগ হতে পারে। ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 তারিখে, এটা পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে হতে পারে। বিহারের দিকে 27 থেকে 29-এর মধ্যে ভারী বৃষ্টিপাত, উড়িষ্যার দিকে 29 এবং 30 তারিখে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গে 27 তারিখের পর ভারী বৃষ্টিপাত কমে যাবে। সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রকোপ বাড়ছে। এদিকে আমরা এবারে দেখে নেব তাপমাত্রা। তাপমাত্রা কমবে, 27 তারিখ হয়ে গেছে, এবারে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, স্বস্তির বার্তা। 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে। মধ্য ভারতে 3 থেকে 5 ডিগ্রি নামবে। স্বস্তির খবর, বিরাট স্বস্তির খবর, মধ্য ভারতে লাল সতর্কতা জারি করা ছিল তাপ প্রবাহের জন্য, সেখানে স্বস্তির খবর, 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামবে। উত্তর পশ্চিম ভারতে আরও সুখবর, সেখানে 6 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, তবে 30 তারিখের পর থেকে আবার তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি বাড়বে। এইগুলো রয়েছে, হিটওয়েভ কন্ডিশনও কমতে থাকবে এমনটা দেখা যাচ্ছে। এবার আমরা একটু দেখে নেব যে ওয়েদার সিস্টেম, একটু আমরা দেখে নিলাম যে বর্ষার অগ্রগতি বেশ কিছুটা হয়েছে এবং আরও কিছুটা হবে, সেটা নিয়ে বলছি না। এখন ওয়েদার সিস্টেম রয়েছে উত্তর পশ্চিম উড়িষ্যা সংলগ্ন এলাকাতে রয়েছে, উত্তরপ্রদেশের মধ্যভাগের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ উড়িষ্যার উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ উপর দিয়ে। আর কি রয়েছে, আর রয়েছে এখানে বলার মতো আসামের মধ্যভাগের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলো বলা যায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। 28 তারিখে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা বলেছে। এই যে বর্ষার অগ্রগতি ভালো করে দেখে নিন, বর্ষার অগ্রগতি 27 তারিখে, এই যে 26 তারিখ পর্যন্ত আটকে ছিল, 27 তারিখে এই লাইনটা ঢুকেছে, যেটা মায়ানমারের এই পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এই লাইনটা। আর একটু রয়েছে, যেটা এবার বলছে 2-3 দিনের মধ্যে এই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে, অর্থাৎ এই যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কাছে এই বর্ষাটা এগিয়ে যাবে এবং পশ্চিম মধ্য বঙ্গ এই এলাকাতে বর্ষা এগিয়ে যাবে। তাহলে ঘূর্ণিঝড় নিয়ে আপডেটটা কি হবে, ঘূর্ণিঝড় কি হবে না হবে না আমরা দেখাবো, সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মুহূর্তে দেখুন, এই যে রেড অ্যালার্টগুলো ছিল, এগুলো আস্তে আস্তে এই পরের দিন আপডেটটা দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন যে 28 থেকে 29-এর মধ্যে রেড অ্যালার্ট অনেকটা কমে গিয়ে মধ্যপ্রদেশের পূর্বভাগে থাকছে, অর্থাৎ 29 তারিখ থেকে এখানে আর সতর্কতা অনেকটাই কমে যাবে। এইগুলোতে এখনও গরম রয়েছে, কিন্তু আমাদের এখানে গরম যেটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে, আচ্ছা এখানে কিন্তু রয়েছে শিলা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এখানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাতও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে, ওয়াইড স্প্রেড রেনফল, যেটা আমাদের বলেছিলাম যে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতেও পারে। আজকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে হতেও পারে। কালবৈশাখী ঝড়ও থাকবে 50, 60, 70, 80 পর্যন্ত গতিবেগে এবং শিলা বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে হতে পারে। অস্বস্তিকর গরম থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সংলগ্ন কিছু এলাকাতে। পরের দিনের চিত্রটা দেখে নেব। রেড অ্যালার্ট উঠে যাচ্ছে, রেড অ্যালার্ট চলে আসছে, আবার তাপপ্রবাহ নয়, প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এগুলো থাকবে, যার জন্য উত্তর পশ্চিম ভারতে শিলা বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং এইগুলোতে শিলা বৃষ্টিপাত, মধ্য ভারতে দেখুন শিলা বৃষ্টিপাতের যে হেলস্টর্ম অ্যাক্টিভিটি, আর বিহার, ঝাড়খণ্ড, এদিকে উড়িষ্যা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, এগুলো কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সুতরাং 28, 29 এবং 30 বৃষ্টিপাত এখানে থাকবে।
আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গের উপরে, ঝাড়খণ্ডের উপরে, উড়িষ্যার উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগে বাকি অংশে আংশিক মেঘলা, কোথাও পরিষ্কার। বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ ভাগেও বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি। ইতিমধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছিল। দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হয়ে হয়ে কমে গেছে। যারা যারা পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে, তাতে স্বস্তি হয়েছে কিনা এটা কিন্তু উল্লেখ করবেন, সঙ্গে জায়গাটা, এবং প্রত্যেকে লাইক করবেন। আমরা দেখতে পাচ্ছি জয়নগর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, এর পাশাপাশি গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, মেদিনীপুর এদিকেও বৃষ্টিপাত হয়েছে, এবং উত্তর চব্বিশ পরগনাতে বলেছিলাম সেগুলোও কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে হাবড়া সহ এদিকগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। তো পশ্চিমের দিক থেকে হতে হতে এদিকে যখন এগিয়ে গেছে, ফলে অনেকাংশেই বৃষ্টিপাত পৌঁছে গেছে। এবারে আগামী কয়েকদিনে কী হবে সেটা জানাবো এবং ঘূর্ণিঝড়টা দেখাবো। প্রথমে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটাই দেখে নিই, ওটাতে কিছু হবে কি হবে না, নতুন আপডেটে কী পরিবর্তন এসেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই 29 তারিখকে মধ্যে কিছুটা এগিয়ে যাবে, অগ্রগতি লাভ করবে। যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রগতি লাভ করবে। আমরা যেটা দেখব যে 1 তারিখের দিক থেকে আগে দেখেছিলাম এখানে ঘূর্ণি হতে পারে। হ্যাঁ, 1 তারিখের দিকে মায়ানমারের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণি তৈরি হতে পারে। সেই ঘূর্ণিটা শক্তি বাড়াতে বাড়াতে একটু উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে, অর্থাৎ এই দিকে বর্ষা প্রবেশ করে গেলেও এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে, ফলে এই জায়গাটা শক্তি বাড়াতে পারে। এবং যেতে যেতে এটা কোথায় যাবে, পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, মাঝে মাঝে পশ্চিমবঙ্গ বাংলাদেশ, মাঝে মাঝে শুধু বাংলাদেশের দিকে দেখাচ্ছে। এই মুহূর্তের আপডেটটা কী বলছে, এইটা মোটামুটি আমাদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে 3 তারিখের দিকে এটা শক্তি বাড়িয়ে ফেলবে। আবার কি দুর্বল হবে নাকি আবার শক্তি বাড়াবে, দেখা যাক। আরও ট্র্যাক করি না, এটা 4 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করতে করতে এটা একটু উত্তর দিকে এগোতে থাকবে। টার্গেট রয়েছে বরিশাল, চট্টগ্রামের কাছাকাছি এলাকা। এই মুহূর্তের আপডেটে বাংলাদেশের টার্গেট ঘূর্ণিঝড় অর্ণব 6 তারিখের দিকে উপকূলের কাছে এসে প্রচণ্ড শক্তি বাড়িয়ে ফেলতে পারে, এবং এর গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত। এখন মেপে দিচ্ছে 135 কিলোমিটার পর্যন্ত গতিবেগ। আমাদের যদি বলি, যখন বলা হয় যে 135, মানে এটা কিন্তু আমরা মেপে দেখাই, যেখানে দেখাচ্ছে 135 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা উঠতে পারে। আরও কি উঠবে, আরও বাড়বে কি, দেখা যাক। একটু ট্র্যাক করি। দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 130 থেকে 135-এর বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। মেপে দিলাম। এইটা দেখি কোথায় যাবে, কতদূর যাবে, এটা কি একদম উত্তরবঙ্গ পর্যন্ত চলে যাবে, মানে আসাম মেঘালয় পর্যন্ত চলে যাবে, এটা ত্রিপুরা চট্টগ্রাম উপর দিয়ে ভেতর দিকে প্রবেশ করতে। যদি এটা হয় তাহলে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রয়েছে, সিলেট, এগুলোতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। না, এটা কিন্তু এখন পর্যন্ত চলে যাচ্ছে। এবং বায়ুর গতিবেগটা একটু দেখে নেবো যে ঘূর্ণিঝড়ের গতিবেগটা পাওয়া যাচ্ছে কি না। এই মুহূর্তে আপডেট 65 পেরোচ্ছে কিনা, 65 পেরোচ্ছে কিনা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। দেখা যাচ্ছে যে হ্যাঁ 72 পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে। এই জায়গাটা আমরা 72 পর্যন্ত মেপে দিতে পারলাম, অর্থাৎ ঘূর্ণিঝড় অর্ণব হওয়ার এখনও কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে এই মডেলটি। দেখা যাক একবার ইসিএম ডবল মডেলটা দেখালাম, একটুখানি আমরা দেখে নিই যে জিএফএস মডেল এরকম কিছু দেখাচ্ছে কি না, নাকি ওটা কিন্তু এই মুহূর্তে আবার আপডেট যে জিএফএস মডেলে কিন্তু সেই ব্যাপারটা দেখাচ্ছে। তাহলে ঘূর্ণিঝড় হবে কি হবে না এই নিয়ে জিএফএস মডেলের ডাউট রয়েছে, কিন্তু ইসিএম ডবল মডেল বলছে দেখি ঘূর্ণি তৈরি হতে পারে। জিএফএস মডেল বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি লাভ করবে এবং এখানে বায়ু প্রবাহ হবে, এটা কিন্তু বলছে জিএফএস মডেল, কিন্তু ইসিএম ডবল মডেল সেটা বলছেন না। সে বলছে যে ঘূর্ণিঝড় হবে এবং এর ফলে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়ে এটা 4 তারিখের আশপাশ থেকে বৃষ্টিপাত এটা কিন্তু আস্তে আস্তে নিয়ে আসবে। দেখুন এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ 4, 5, 6 এই যে যদি এটাও হয় তাহলেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা, উপকূলবর্তী জেলা, মেদিনীপুর সহ 24 পরগনার দিকগুলোতে বৃষ্টিপাত ঢুকবে। কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী অতি ভারী প্রবল বর্ষণ। যেটা বললাম যে বাংলাদেশেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে পারে। পিরোজপুর, মঠবেড়িয়া, সবাই কিন্তু এটা জানিয়ে রাখবেন যে এগুলো কিন্তু এখনও ফাইনাল আপডেট নয়, সতর্ক থাকার জন্য বলছি, এগুলো মাথায় রাখবেন যেগুলো হতে পারে। আবার যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। সুতরাং এইটা পরে আরও আপডেট আসুক, আরও পরিষ্কার হবে। আপাতত এখন যে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে 28 তারিখের দিকে, কোথায় বৃষ্টিপাত বেশি হবে, তো দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকেও মেঘলা মেঘলা আকাশে বৃষ্টিপাত কোথাও হতেও পারে, অথবা শুধুমাত্র মেঘলা পরিষ্কার আকাশ থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে, সম্ভাবনা রয়েছে বীরভূম সকালের দিকে বা বেলার কাছাকাছি সময়ের মধ্যে হতে পারে। রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এদিকে, নওদা আশেপাশে হতে পারে, মানে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের উত্তর ভাগ। পরের দিকে এটা নদিয়া হয়ে 24 পরগনার দিকে, কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিকে এবং হুগলির পূর্ব দিকে, এবং বাংলাদেশের রাজশাহী,
খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। পরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, আরামবাগের দিকেও বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে আমরা দেখতে পাচ্ছি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ সহ। পরের দিকে ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুরের উপরে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার উত্তর পূর্ব ভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বালাসর, বারিপদ, জলেশ্বর, বাদাম পাহাড় এদিকেও বৃষ্টিপাত রয়েছে। বেলদা, বালিচক এদিকে সম্ভাবনা রয়েছে। বেলদা, সবং, পিংলা, কাশিয়ারি, নয়নগ্রাম, দাঁতন, কণ্ঠাই মানে কাঁথি এবং দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ এগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন অংশেও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে। সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং খাতড়া থেকে শুরু করে এগুলোতে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের উপরে বৃষ্টিপাত রয়েছে। পরের দিকে ট্র্যাক করলে দেখা যাচ্ছে উত্তর বিহারের দিক থেকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে বীরভূম, মুর্শিদাবাদের দিকে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরভাগ, খুলনা বিভাগের উত্তরভাগে প্রচুর জলীয়বাষ্প ঢুকে বৃষ্টিপাত নামিয়ে পড়তে পারে রাত থেকে সকালে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ঢাকা বিভাগের উপরে, ত্রিপুরার উপরে বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। প্রত্যেকে সতর্ক রাখবেন। বৃহস্পতিবারের পর শুক্রবারে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাত থেকে সকালেও হতে পারে। কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সহ দেখুন ভারী বৃষ্টিপাতের মতো পরিবেশ রয়েছে বীরভূম, সিউড়ি, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের উপরে কাটোয়া, কালনা, মুড়াগাছা, চাপড়া এবং সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, ভাতার, মন্টেশ্বর, মেমারি, কৃষ্ণনগর, নদিয়া, পাটুলি এদিকে রয়েছে পান্ডুয়া, চাকদা রয়েছে, এদিকে আরামবাগ রয়েছে, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া, হুড়া, ইনপুর থেকে শুরু করে মুড়ি, ঝালদা, বলরামপুর এদিকে রয়েছে, চাকুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলি, বালুচক এদিকেও কিন্তু পিংলা এবং সব দিকেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে। ভালো বৃষ্টিপাত হতে পারে 28 থেকে 29 তারিখের মধ্যে এবং ভারী বৃষ্টিপাতও উপকূলবর্তী জেলাগুলিতে নেমে পড়তে পারে। কলকাতা, উত্তর দক্ষিণ বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর, খড়দা, পানিহাটি বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম। এবারে যেটা রয়েছে শনিবারে কিন্তু বৃষ্টিটা একটু আগের থেকে হালকা হয়ে যেতে পারে, কারণ এখানে পরিবেশ একটু বদল হবে। বৃষ্টিপাত থাকতে পারে টুকটাক, কিন্তু একটু বদল হতে পারে অল্প স্বল্প করে, একটু বিক্ষিপ্ত হবে। যেমন রবিবার একটু দেখাচ্ছে, দেখা যায় কোথাও হলো না, এরকম হতে পারে। 1 তারিখ থেকে এগুলো বৃষ্টিপাত কমতে থাকবে, কারণ জলীয় বাষ্প টানার একটা ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে। কারণ এখানে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত একটু আগে দেখালাম। ঘূর্ণিঝড় এইভাবে তৈরি হয়ে আসতে পারে, যেটা শক্তি বাড়িয়ে এখানে বাংলাদেশে চলে আসতে পারে। পরের দিকে এটা এখন আপডেটে পরিবর্তন হবে, এটা পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে, এমনও হতে পারে। তাই সতর্ক থাকবেন। এটা কিন্তু দেখালাম আপনাদের। ধন্যবাদ।